মানুষ যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হয় সেটা তো অবশ্যই ভালো। রাজনৈতিক ক্ষেত্রে বিভিন্ন রাজনৈতিক দলেরই প্রচুর নেতা রয়েছেন যাদের সাধারণ সময়ে যেভাবে বিয়ে করাটা একটা দেখতে পাওয়া যায়, যে কলেজ পাস আউট করে একটা চাকরি করলেই বাবা মা সম্বন্ধ করেন, তেমনটা তো রাজনৈতিক ব্যক্তিত্বদের ক্ষেত্রে সবসময় হয় না। কেউ কেউ বুদ্ধি করে ঠিক সময় সেরে ফেলেন, আবার কার দিলীপ ঘোষের মধ্যে একটু দেরি হয়ে যায়, যেমন সৌমেন মিত্র হয়েছিল, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের একটু দেরি হয়ে গিয়েছিল, তো অনেকেরই হয়। তবু যাই হোক, পয়লা বৈশাখে হাজার পশ্চিমবঙ্গের খারাপ খবরের মাঝখানে একটুখানি ভালো লাগার খবর, সেটাই চাই যে এই ভালো লাগা খবরের মতো করেই পশ্চিমবঙ্গে যেভাবে ছেলেমেয়েদের চাকরি বাকরি নষ্ট হয়েছে, তারা কাঁদছেন, রাস্তায় বসে রয়েছে, তাদের জন্য যেন কোনো ভালো লাগার খবর আসুক। যেভাবে হিন্দুরা ঘর ছাড়া হয়েছে, মা এরা বউ এরা তাদের স্বামী বা ছেলেকে হারিয়েছেন, এইসব খবরগুলো বন্ধ হয়ে যাক। পশ্চিমবঙ্গের যে আর্থিক বিপর্যয় হয়েছে, পুলিশ যেভাবে নিজের গাড়ি সরকারি সম্পত্তি ভাঙচুর হওয়ার পরেও প্রথম দিকে চুপ করেছিল, এখন রেগে করে নেমে পড়েছে, এটা না করে যেন সবসময় সচেতন থাকে, এই আনন্দের খবরগুলো পেতে চাইছি, যেটা সব মানুষের জন্য ভালো। এটাই আর কি। স্পেশাল উইশ কি থাকবে রুদ্রনীল ঘোষের থেকে দিলীপ ঘোষের প্রতি, দিলীপ দার প্রতি স্পেশাল উইশ একটা কবিতা? আমি এটাই বলবো যে দিলীপ ঘোষ এবার কড়া কথা হোক একটু কম, দেখিয়ে দিন আপনার মধ্যেও আছে নরম হবার দম। আগামী নির্বাচন যেখানে আসছে 26শে নির্বাচন, সেখানে কি এটা কোনো দলীয় স্তরে কোনো এফেক্ট পড়বে? না, এত যে মানুষ সংসার করেছেন বা করেননি, তাদের বিয়ে স্বামী স্ত্রী থাকবার জন্যই কি এই এত নেতা এত মন্ত্রী রয়েছে, তাতে কোনো এফেক্ট পড়েছে? তা তো না। সুজনবাবু কি বাড়িতে ঢোকবার সময় ভেঙে দাও গুড়িয়ে দাও, বা সেলিমবাবু কি করতে করতে ঢোকেন? ঘরের মধ্যে সোফায় বসে বসে চা খেতে খেতে মানছি না মানবো না বলেন? তা তো না। বা মমতা বন্দ্যোপাধ্যায় সারাক্ষণ নিজের ঘরে ঢুকে কেন্দ্রের চক্রান্ত, চায় চিনি কম হয়েছে কেন বলে চেঁচান? তা তো নয়। সংসার বাড়ি এগুলোর সঙ্গে এগুলো একটা অন্য দায়িত্ব, আর রাজনৈতিক দায়িত্বটা অন্য একটা দায়িত্ব। এটাকে আলাদা রাখতে জানেন রাজনৈতিক যারা নেতৃত্ব রয়েছেন, এটার সঙ্গে কোনো কিছুই কোনো প্রভাবের কোনো সম্পর্ক নেই। তাহলে যারা সংসার করেছেন, যাদের স্ত্রী কন্যা পুত্র পরিবার স্বামী আছে, তারা রাজনীতি করছেন কী করে দাপটের সঙ্গে? আমার মনে হয় যে দিলীপ ঘোষের মতো অভিজ্ঞ একজন লড়াকু মানুষ, তিনিও সমান স্বাচ্ছন্দ্য রেখে বাকিদের মতোই অবতীর্ণ হবেন, এটা বিশ্বাস রয়েছে। মুখ্যমন্ত্রী সৌজন্যতার পরিচয় দিয়েছেন, দিলীপ ঘোষকে উইশ করেছেন, কিন্তু তৃণমূলের অন্যান্য নেতারা, কিছু নেতা তারা খোঁচা দিয়ে উইশ করছেন। এই গোটা ব্যাপারটাকে কীভাবে দেখছেন? দেখুন, এটাই তো তৃণমূল। এটা যে কোনো দিন মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ মিথ্যাবাদী বলে, তারপরের দিনই বলে দিদি আপনার মতো মানুষ হয় না। এটা তৃণমূল, আপনাকে এটা মানতে হবে। তাদের কেউ গামছা পরে ঘুরবে, আবার কেউ কোট পরে, এটা তৃণমূল। এই দুষ্টুমিটা ওদের দলে যে রয়েছে, এটাকে মেনে নিতে হবে। এটাকে অসভ্যতামি বলে ভাবলে ভুল হবে। এটাই ওরা সুইট। রুদ্রনীল ঘোষ কবে এই বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন? দেখুন, আমার ছোটোবেলার বন্ধু কাঞ্চন মল্লিক, রাজ চক্রবর্তী, পরমব্রত চট্টোপাধ্যায়, তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে বিয়ে করার পরেও আমায় অনুপ্রেরণা দিতে পারেনি। যেদিন আমার ইচ্ছা হবে, যেদিন পশ্চিমবঙ্গের যে একটু অস্থির পরিবেশ পরিস্থিতি রয়েছে, সংসার পরিবার সামলেও অনেকে এই লড়াইতে নিজেকে মাঠে নামাতে পারেন, কিন্তু আমার একটু অসুবিধা হয়। আমার নিজের মনে হয়েছে যে আমি দুটো দায়িত্ব একসঙ্গে সামলাতে বোধহয় পারবো না। একদিকে সংসার এবং আবার মানুষের জন্য নেমে লড়াই করা, সেখানে আমি খুব একটা কমফোর্টেবল হব না। যারা পারেন এটা তাদের ক্ষমতা। তো তাই 2026-এর জন্য যে লড়াইটা রয়েছে, সেই লড়াইয়ের পর নয় ভাবা যায়। সেই লড়াইয়ের পর দায়িত্ব আরও বেড়ে যাবে মানুষের প্রতি, তখন তো আরও কাজের চাপ বাড়বে, তখন তো আর কী হবে? ইলেকশনটা তো এগিয়ে এসেছে এবং পশ্চিমবঙ্গে রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক দুরবস্থা অনেক বেড়েছে। ছেলেমেয়েরা রাস্তায় বসে চাকরি পাচ্ছে না, চাকরি হারিয়েছে। সিভিক টিচারদের মতো ডিসেম্বর অবধি কয়েকজন চাকরি করবেন, আসলে চাকরি চলে গেছে তাদের। কেমন নতুন করে পরীক্ষা দিতে হবে, হুইচ ইজ আনফর্চুনেট। সেটা কেটে যাক, এটা চাই, তারপর নয় ভাবা যাবে।